জিজ্ঞাসা করছি, সরকারিভাবে মেয়েদের বিয়ের বয়স কত নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন? বলুন একটু। 21। আর কার কি মনে হয়? বলুন, কোন বয়সে বিয়ে করতে পারে মেয়েরা? হ্যাঁ, 18 বছর বয়সে। আর ছেলেদের? ঠিক বলেছেন, 21। মেয়েদের এখনো 21 হয়নি। ঠিক আছে, মেয়েরা 18 হলে সরকারিভাবে বিয়ের জন্য এলিজেবল, আর ছেলেরা হচ্ছে 21 বছর। তো 18-র আগে যদি কোনো মেয়েরা বিয়ে করে তাহলে সেটা আইনগতভাবে কি হচ্ছে? বৈধ হচ্ছে? হচ্ছে না তো। ঠিক তেমনি ছেলেরাও যদি 21-এর আগে বিয়ে করে তাহলে সেটা বৈধ হচ্ছে না। কিন্তু অনেক সময় তো আপনারা নিশ্চয়ই খবর পান যে এরকম ধরনের ভুল কিছু ছেলেমেয়েরা করে ফেলে, যারা 18 বা 21 হওয়ার আগে কোনো না কোনোভাবে নিজের ইচ্ছাতে বিয়ে করছে, তাই তো? নিশ্চয়ই আপনাদের কানে এরকম খবর আসে। তো এটা করলে আপনাদের মনে হয় কি করণীয়, কি করা উচিত? বলুন কেউ, কি করা উচিত? হ্যাঁ হ্যাঁ, মানে আপনারা কোনো রকম যদি কোনো খবর পান অবশ্যই আমাদেরকে জানাবেন, প্রশাসনকে জানাতে হবে। এবার ধরুন যে এরকম অনেক সময় হয় যে ধরুন একটা মেয়ে সে স্কুলে গেছে বা টিউশনে গেছে, বাট সে আসছে না, তখন তো তাহলে মা বাবা কি করবে? সেই মেয়েটার খোঁজ খবর নেবে, নিয়ে তারপরে যখন তাকে পাবে না তখন থানায় গিয়ে জানানো হবে, এবং সেই থানায় জানালে লিখিত যে অভিযোগটা দেওয়া হবে তার উপরে কিন্তু থানাতে সঙ্গে সঙ্গে একটা কেস, মানে এফআইআর লজ হয়ে যায়। ঠিক আছে, এবং সেটা কিন্তু সাধারণ কেস নয়, সেটা একটা কিডন্যাপিং কেস। কিডন্যাপিং কেসটা হওয়ার পরেই কিন্তু পুলিশ তদন্তে নেমে পড়ে এবং সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসে। তো মেয়েটাকে কিন্তু তারপরে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় না। মেয়েটাকে কোথায় পাঠানো হয় আপনারা জানেন? হোমে পাঠানো হয়, ঠিক বলেছেন, হোমে পাঠানো হয়। এবং হোম থেকে মেয়েটা কতদিনে আসবে সেটা কিন্তু মেয়েটা ডিসাইড করে না, বা মেয়েটার বাড়ির লোকজন ডিসাইড করে না, সেটা হোম কর্তৃপক্ষ ঠিক করে, পুলিশরা ঠিক করে যে মেয়েটার কতদিন ওখানে থাকা প্রয়োজন, মানে মানসিকভাবে ও কি এবার বাড়ি যাওয়ার জন্য, নর্মাল জীবনযাপন করার জন্য কি সে প্রস্তুত? যখন এটা দেখে যে হ্যাঁ মেয়েটা এখন মানসিকভাবে ঠিকঠাক আছে, সে কোনো প্রেশারের মধ্যে নেই, কোনো ট্রমার মধ্যে নেই, তখন কিন্তু মেয়েটাকে হোম থেকে বাড়ি পাঠানোর পারমিশন দেওয়া হয়। এবার হচ্ছে ছেলেটা, যে ছেলেটার সাথে গেছিল সেই ছেলেটাকে কি করা হয় জানেন? যদি ছেলেটাকে পাওয়া যায়, সেই ছেলেটার বয়স যদি 21, 18 কম হয়, সেই ছেলেটাকেও কিন্তু নিয়ে এসে হোমে পাঠানো হয়। আর ছেলেটার বয়স যদি 18-র বেশি হয় তখন কিন্তু সেই ছেলেটাকে অ্যারেস্ট করে কিন্তু সোজা জেলে পাঠানো হয়। এবং এই যে কিডন্যাপিং মামলা, এর সঙ্গে যদি পক্সো মামলা অ্যাড হয়ে যায়, পক্সো মামলাটা এতটাই সিরিয়াস একটা অফেন্স, এটা কিন্তু প্রমাণ হয়ে গেলে সেই ছেলেটার সাজাটা কিন্তু অনেকটা লম্বা হবে, মানে সে সহজে জেল থেকে আর বেরোতে পারবে না। তাহলে এখানে দেখা যাবে যে ছেলেটার এবং মেয়েটার দুজনেরই ক্ষতি হচ্ছে। আলটিমেট কিন্তু ওদের ইচ্ছাটা পূরণ হচ্ছে না, কিন্তু কোথাও ওদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। ওরা পড়াশুনো, মানে সামাজিক জীবনযাপন থেকে ওদের সব কিছু ব্যাহত হচ্ছে। তাহলে আমাদের কি করণীয়? আপনাদের বাড়িতে নিশ্চয়ই ছোট ছোট মেয়েরা আছে, ছেলেরা আছে, সবাইকে বোঝাবেন, দেখবেন ওরা কোথায় পড়তে যাচ্ছে, কি পড়ছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো রকম স্কুলে কোনো সমস্যা হচ্ছে কিনা, টিউশনে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা ফোনে কি করছে। আমি বলছি না যে পুরো প্রিভেসি বলে কিছু থাকবে না, কিন্তু অ্যাটলিস্ট চেষ্টা করবেন, জানবেন যে ওরা কি করছে। কারণ এই বয়সটা কিন্তু ওরা ভাবে যে ওদের অনেক বুদ্ধি হয়ে গেছে, কিন্তু আদতে কিন্তু সেটা নয়। ওরা সব কিছু যেটা ভাবছে সেটাই যে সবসময় ঠিক সেটা তো নয়। তো গার্জেন হিসেবে আপনাদের একটা দায়িত্ব যে আপনারা একটু দেখবেন, কোনো রকম যদি এমন কোনো কিছু হয়ে যায়, ভুল মানুষের পাল্লায় পড়ে গিয়ে যেন ওদের জীবনটা নষ্ট না হয়। এরকম কোনো কিছু খবর থাকছে আপনাদের আশেপাশে, যদি দেখেন যে কোনো 18 বছরের মেয়ে, 18 বছরের নিচের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আরেকটা নাম্বার আছে, চাইল্ড হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে, জানেন কেউ চাইল্ড হেল্পলাইন নাম্বারটা?
খুব সোজা একটা নাম্বার, 4টে ডিজিটের, 10981098, সেটা হচ্ছে চাইল্ড হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করে কিন্তু আপনাদের পরিচয় গোপন রেখেও আমাদেরকে খবরটা দিতে পারেন, ঠিক আছে? মনে থাকবে, থানার নাম্বারে ফোন করে, ধরুন আপনার পরিচয় দিলেন না, আমাদের পরিচয় জানাতেও হবে না, কিন্তু কার বিয়ে হচ্ছে, কোথায় বিয়ে হচ্ছে, তার বয়সটা মেনশন করে আমাদেরকে জানান, আমাদের কাছে ওইটুকুই যথেষ্ট। তাহলে আমরা পরবর্তী অ্যাকশনটা নিতে পারবো। এই যে এখানে যারা মেয়েরা আছো সবাইকেই বলছি যে যদি তোমাদের কখনো স্কুলে যেতে গিয়ে অসুবিধা হয়, আসার সময়, টিউশন থেকে ফেরার সময়, এবং ছেলেদেরও আমি বলছি একটু চোখ কান খোলা রাখবেন, আপনারাও দায়িত্ব নেবেন যে যদি কোনো সময় দেখেন আপনাদেরই চোখের সামনে একদল ছেলে একটা মেয়েকে টিজ করছে, ডিস্টার্ব করছে এবং প্রতিদিনই ওই জায়গায় ঘটনাটা ঘটছে, আপনি ভাববেন না যে ও আমার বাড়ির মেয়ে নয় বা আমার পরিচিত নয়, থাক আমি এই ঝামেলাই করবো না। অবশ্যই আপনারা দায়িত্ব নিয়ে দেখবেন যাতে ওটা না হয়, প্রতিবাদ করুন। আমরা তো আছি, কিন্তু আপনারাও সবাই মিলে যদি প্রতিবাদ করেন আশা করি এই ঘটনাগুলো অনেকটা হলেও কমবে। কারণ আমাদের সবাইকে কিন্তু একজোট হতে হবে, কোনো একটা ভুল কাজ একা কেউ ঠিক করতে পারে না, সবাই যদি একটু একটু করে কারেকশন করে অবশ্যই সেটা ঠিক হবে। আর যদি এরকম কোনো কিছু খবর থাকে সেটাও আমাদেরকে দেবেন। আর একটা কথা বলি, ফোনের কি ভালো দিক আছে, খারাপ দিক আছে, সেটা একটু পরে আপনারা শুনতে পারবেন। তো আমি বলছি এখন তো মোটামুটি সবার হাতেই ফোন আছে, সবাই ফোন নির্ভর, মানে এখন পড়াশোনাটাও ফোনে অনলাইনে করছে, কিন্তু এই যে তার মধ্যে দেখবেন মোটামুটি ছেলে মেয়েরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো করছে, তো সেখানে কি আদৌ পড়াশোনা ছাড়াও এই যে গল্প টল্প তো ওরা মোটামুটি করে, এবার কার সাথে কথা বলছে একটু খেয়াল করবেন। কেন হয় কি, ফেসবুকে কারোর সাথে পরিচয় হয়েছে, কথা বলছে, কথা বলুক ঠিক আছে, কিন্তু কতটা কথা বলছে, কতটা শেয়ার করছে, যে সে কোনো ভুল পথে পা দিচ্ছে না তো, কোনো ভুলে ফাঁদে পা দিচ্ছে না তো। যেমন অনেক সময় হয় চাকরির একটা লোভ দেয়, চাকরির লোভ দিয়ে বা বিয়ের একটা ফাঁদে তার হয়তো সেই মেয়েটা পড়াশোনা করতে ইচ্ছা করছে না, তাকে বলছে যে ঠিক আছে আমার সাথে চলো, আমরা বিয়ে করবো, ভালো থাকবো। এবং এটা কিন্তু হচ্ছে, এরকম ফাঁদে পা দিয়ে মেয়েগুলোকে কি করছে, বাইরে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে। এরকম চক্রটা কিন্তু আপনারা সবাই জানেন, হিউম্যান ট্রাফিকিং, যেটা নারী পাচার, শিশু পাচার, এটা আমাদের দেশে বলুন বা আমাদের রাজ্যে বলুন সব জায়গাতেই কিন্তু খুব বেশি হয়েছে। এবং এই ধরনের ঘটনাটা আমাদেরকেই কমাতে হবে, কিন্তু মেয়েদেরকে আমি বলবো, মেয়েদেরকে বুঝতে হবে যে আমি কারোর সাথে কথা বলছি, সে আমার সামনে দুটো ভালো কথা বলছে মানেই তাকে যে পুরোপুরি চোখ বন্ধ করে বিশ্বাস করব সেটা কিন্তু নয়। কেননা এই চক্রটা এমন, এর মধ্যে পড়ে গেলে সেই মেয়েটাকে উদ্ধার করা কিন্তু পুলিশের পক্ষে অনেকটা কষ্টকর ব্যাপার, মানে অনেকটা সময় লেগে যায় এবং সেই মেয়েটার ওপর দিয়ে তখন অনেকটা ঝড় জল পার হয়ে যায়, সে অনেকটা হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তো আমরা চাইবো এরকম ঘটনা কারোর সাথেই না ঘটুক, সেজন্য ছোট ছোট ইনফরমেশন আপনাদের কাছে কোনো কিছু থাকলে আমাদেরকে শেয়ার করবেন। আরামবাগ থানা, আরামবাগ মহিলা থানা সব সময় আছে, এবং আশেপাশে আপনাদের ফাঁড়ি থাকলে সেখানে গিয়েও বলুন, মানে মোট কথা আমাদের কানে দিন। আশা করি আপনারা এগুলো করবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন। আর একটাই আমাদের উদ্দেশ্য হবে, কেন মেয়েরা কিন্তু এখন সব জায়গাতেই সব ফিল্ডে অনেক এগিয়ে যাচ্ছে, তো এই বাল্যবিবাহ, নারী পাচার, শিশু পাচার, টিনেজ প্রেগনেন্সি, যেটা যে 18 বছরের পরে বা 18 বছরের আগে যে বিয়ে করে হুট করে যে মা হয়ে যাচ্ছে, তো এই মা হতে গিয়ে প্রসবের সময় কিন্তু অনেক সময় বাচ্চাদের মৃত্যু হয় বা ওই মেয়েটারও মৃত্যু হয়, বা বাচ্চাটা যখন হয়ে গেল তখন কিন্তু সেই বাচ্চা বা ওই যে মা হয়েছে তাদের অনেক রকম অপুষ্টিতে তারা ভোগে, তখন তারা নানাভাবে অসুস্থ থাকে, তাদের শারীরিক অনেক রকম রোগ দেখা যায়। তো এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের উদ্দেশ্য এটাই হবে যে আমাদের এই রাজ্যে বাল্যবিবাহের পার্সেন্টেজ যেন 0 হয়ে যায়, যে সবাই, আমাদের একটাই প্রচেষ্টা, মেয়েরা পড়াশোনা করুক, তাদের ফোকাসটা পড়াশোনার দিকে থাকুক। আর 18, আমি তো বলবো 18-21টায় কোনো ব্যারিয়ার নয়, যতদিন না নিজের পায়ে দাঁড়াবে ততদিন মেয়েরা বিয়ের কথা ভাববেই না। যখন নিজের পায়ে দাঁড়াবে, যখন সে তার মা বাবার খেয়াল রাখতে পারবে, সে তার নিজের খেয়াল রাখতে পারবে, ঠিক তখনই কিন্তু সে বিয়ের জন্য উপযুক্ত হয়েছে। সবাই ভালো থাকবেন, এবং সাইবার ক্রাইম নিয়ে এখন যেটা স্যাররা বলবেন সেটা একটু ভালো করে শুনুন, ঠিক আছে?